নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রিপোর্টার বাংলা। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি এটা কি করছেন? কালীঘাট মন্দিরের গর্ভগৃহে পুরোহিত আপনাকে মা দক্ষিণা কালীর চরণামৃত বা প্রসাদ কিছু একটা দিয়েছেন, যা আপনি মাথায় ছোঁয়ালেন, মুখেও গ্রহণ করলেন, দিয়ে সেটাই আবার মায়ের দিকে ছুঁড়ে দিলেন। প্রসাদ হোক বা চরণামৃত বা অন্য কিছু, যেটা আপনি গ্রহণ করে মুখে দিলেন তা কিন্তু এঁটো হয়ে যায়, আর সেই এঁটো কিন্তু মায়ের দিকে ছোঁড়া যায় না। এটা হচ্ছে হিন্দু ধর্মের নিয়ম। যে হিন্দু ধর্মকে নিয়ে আপনি সবসময় এমনিতেও আপনি তো হিন্দু ধর্ম নিয়ে কোনোদিনও আজ পর্যন্ত গর্ব করেননি, বরং হিন্দুদেরকে হেয় করেছেন, হিন্দুদেরকে অপমান করেছেন। এবং রাজ্যের যখন সকল হিন্দুরা মিলে প্রশ্ন তুলতে শুরু করেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কি হিন্দু, তারপরেও আপনি প্রমাণ করার মরিয়া চেষ্টা করেছেন এবং দীঘায় জগন্নাথ মন্দির করেছেন। খুব ভালো করেছেন। তাতে আপনার লাভ হোক বা ক্ষতি হোক, আমাদের কিন্তু লাভ হয়েছে, এটুকু আমরা বলতে পারি। তো আপনারা হয়তো অনেকেই ভাবছেন যে আমি হয়তো বানিয়ে বানিয়ে এই কথাগুলো বলছি, যে কালীঘাট মন্দিরের এই ঘটনা ঘটেছে, মমতা ব্যানার্জি মুখে দিলেন কিছু একটা প্রসাদ, সেটা আবার ছুঁড়ে দিলেন, চরণামৃত হোক বা কিছু হোক। তো এগুলো হয়তো আপনারা ভাবতে পারেন যে আমি বানিয়ে বানিয়ে বলছি। আগে ভিডিওটা দেখুন, তারপরে আপনারা আপনাদের মতো করে বলবেন। তো বন্ধুরা, আপনারা ভিডিওটা দেখলেন, কিছু বলবেন? অবশ্যই কিছু তো আপনাদেরকে বলতেই হবে, তার কারণ এই রকম করে আর কতদিন চলবে? ভোট ব্যাংককে সুরক্ষিত করতে হিন্দুদেরকে তিনি বারবার আঘাত করেছেন। শুধু হিন্দুদের বিশ্বাস নয়, হিন্দুদেরকে তিনি অবমাননাও করেছেন। আমাদের আরাধ্য দেবদেবীকেও এনারা ছাড়ছেন না। এর আগে ওনারই দলের এক সাংসদ মা কালী সম্পর্কে কটূক্তি করেছিলেন। কালীঘাট মন্দির পূজিত মা দক্ষিণা কালী অত্যন্ত জাগ্রত বলেই আমাদের বিশ্বাস। নিশ্চিতভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে এর ফল ভোগ করতেই হবে। দেখুন, এটা কিন্তু পোস্ট করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তো আমি আপনাদের সেই ভিডিও এবং সেই কথাগুলো বললাম। তো আপনাদের জানিয়ে রাখি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা তো জানি যে পশ্চিমবঙ্গের অবস্থা এই মুহূর্তে সারা পৃথিবীর মধ্যে হয়তো যতগুলো রাজ্য রয়েছে তার মধ্যে সবথেকে খারাপ এই মুহূর্তে রয়েছে পশ্চিমবঙ্গে। এখানে মানুষের কোনো না আছে সুখ, না আছে শান্তি। হ্যাঁ, সুখ আছে কাদের আছে? ওই তৃণমূল যারা করে, মানুষকে ভয় দেখিয়ে, মানুষকে খুন করে, মানুষকে মেরে, বোম বন্দুক তো সবসময় ওদের কাছেই থাকে, সেটা নিয়ে নতুন করে বলার কিছু নেই। এবং শিক্ষা, স্বাস্থ্য সব কিছু শেষ করে দিয়ে যদি কেউ ভালো থেকে থাকে, তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। এবং রাজ্যের যারা সাধারণ মানুষ রয়েছে, তারা এই মুহূর্তে কেউ ভালো নেই, কোনোদিন থাকবেও না যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় থাকবে। তার কারণ এই মমতা বন্দ্যোপাধ্যায় সবসময়ের জন্য চেষ্টা করছেন মানুষকে কি করে অশিক্ষিত রেখে তাদেরকে শুধুমাত্র কয়েকটা টাকা অনুদান দিয়ে তারা যাতে আমাকে ভোট দেয়, সেই চিন্তা ভাবনা করা যায়। এটাই হচ্ছে মমতা ব্যানার্জির টেকনিক, এবং তিনি এটাই করে যাচ্ছেন। তিনি চাইছেনও যে আমি রাজ্যকে পুরো অশিক্ষিত করে রাখবো, এবং আমি হিন্দুদের প্রতি এই ব্যবহারগুলো করব, যাতে আমার দলের যারা হিন্দুরা আছে তারা তো আমি যাই করি না কেন, সেটা ভগবানকে মানি আর না মানি তারা তো জানে, হ্যাঁ দিদি আছে সব আছে। কিন্তু সেই মূর্খ হিন্দুগুলো যারা তৃণমূল করে, তাদেরকে আমি বলছি যে এইগুলো দেখার পর একটু লজ্জা করুন, ঠিক আছে? যে হ্যাঁ, মুখ্যমন্ত্রী যা করেছেন ভুল করেছেন, তার জন্য আমরা আমাদের দলের হয়ে অনুতপ্ত হচ্ছি, এটা আপনারা বলার সাহস রাখুন। না হলে যাদের জন্য করছেন না, তারাই কিন্তু আপনাদের শেষ করবে। আর ওই আপনি তৃণমূল করেন, তৃণমূলের নেতা বিশাল বড় নেতা ছিলেন, ওই সব কেউ দেখবে না। কাশ্মীরে কি হয়েছিল জানেন তো? যেটা পহেলগাঁও হামলা, যেটা অপারেশন সিঁদুর নাম দিয়ে দেওয়া হয়েছে, যেটা সজল ঘোষ এখন দেখাচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারে, গিয়ে দেখে আসবেন, ঘটনাটা জেনে আসবেন। ওরা কিন্তু ধর্ম দেখে মারে, কোনো রাজনীতি দেখে নয়। যাই হোক, যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করে বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।